আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যেন এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে পারে। আরেকটা কথা আমি অনুরোধ করবো সকলকে যে আপনারা হচ্ছেন সেই ভ্যানগার্ড, আপনারা হচ্ছেন সেই পাহারাদার, গণতন্ত্রের পাহারাদার। আপনারা সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য অতীতে লড়াই করেছেন, আপনারাই সেই গণতন্ত্রকে রক্ষা করবেন। এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই আওয়ামী লীগ সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। এই 16 বছরে আমরা সহিষ্ণুতা চ্যালেঞ্জ করতে চাই না। আমাদের অসংখ্য প্রাণ জ্বলেছে, আমাদের অনেক লোক কারাগারে গেছে, হয়েছে। আজকে এখানে অনেক রিক্সাওয়ালা ভাই আছে আশেপাশে, যারা সেই গ্রামে থাকতে না পেরে তারা শহরে চলে এসে এখানে রিক্সা চালায়। শুধু 1952 সাল 71 সাল নয়, সেই ব্রিটিশ আমল থেকেই বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার জন্য সংগ্রাম করেছে। তারই ফলশ্রুতিতে আমরা আজকে দেখেছি যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার দীর্ঘ 16 বছর ধরে এই দেশের জনগণের উপরে স্টিমের রোলার চালিয়ে গেছে। সেই রোলারকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যা প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দীর্ঘ সংগ্রাম করে আমরা একটা মুক্ত পরিবেশে উপস্থিত হয়েছি। আপনি দেখেছেন 2016 সালে বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়ে গণতন্ত্রের যদি সাস্টেইনেবল হয়, রাষ্ট্রই আর টিকে থাকি তার জন্য সংস্কারের কথা বলা হয়। আমরা প্রায় কিছুদিন আগে, বছর আগে আমরা আবার সেই 31 দফা নিয়ে আমরা সংগ্রাম করেছি সবাই। এই 16 বছরে আমরা সহিষ্ণুতা চ্যালেঞ্জ করতে চাই না। আমাদের অসংখ্য প্রাণ জ্বলেছে, আমাদের অনেক লোক কারাগারে গেছে, হয়েছে। আজকে এখানে অনেক রিক্সাওয়ালা ভাই আছে আশেপাশে, যারা সেই গ্রামে থাকতে না পেরে তারা শহরে চলে এসে এখানে রিক্সা চালায়। আমাদের অনেক ছাত্র নেতা তারা এখানে রাস্তায় হকারের কাজ করেছেন। গতকাল আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে একটা 13 বছরের ছেলে গুলি লেগে তার একটা পা কেটে ফেলছে। এই যে ত্যাগ, এই যে শিক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে চলেছে, গণতন্ত্রের সংগ্রাম এগিয়ে চলেছে। বন্ধুগণ, আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে, ছাত্র জনতা আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা সেই সুযোগ দিনে হারাই না হারাই। আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যেন এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে পারে। আরেকটা কথা আমি অনুরোধ করবো সকলকে যে আপনারাই হচ্ছেন সেই ভ্যানগার্ড, আপনারা হচ্ছেন সেই পাহারাদার, গণতন্ত্রের পাহারাদার। আপনারা সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য অতীতে লড়াই করেছেন, আপনারাই সেই গণতন্ত্রকে রক্ষা করবেন। সেই জন্যে এই গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায়, আবার বিপদে নিতে চায়, লুট করে নিতে চায়, সেখানে আমরা অবশ্যই রুখে দাঁড়াবেন। আমি বক্তব্য বাড়াবো না, শুধু এই সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করতে চাই, এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই আওয়ামী লীগ সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, এই বাংলাদেশকে মুক্ত করবার, সেটাকে নস্বাত করবার জন্য তারা এখনো বসে আছে চক্রান্ত করছে। এই চক্রান্ত থেকে রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্র দিবসে আজকে আমাদের যাবার সেই শপথ গ্রহণ করতে হবে। যেভাবে বুকের রক্ত দিয়ে আমাদের ছেলেরা এই সুযোগ সৃষ্টি করেছে, বুকের রক্ত দিয়ে হলেও আবার আমরা সেই সুযোগকে রক্ষা করবো, বাংলাদেশকে সত্যিকার অর্থে আসতে পারবে।